তো এই নিয়োগপত্রে ভোট কেন্দ্রের নাম ও অবস্থান, ভোটার সংখ্যা, বুথ সংখ্যা দিতে হবে। আমাদের এখানে 15টা সেন্টার আছে, কিন্তু আমি এখানে মাত্র একটি পেজ রেডি করেছি, একটি কপি রেডি করেছি। তো এখন হিডার অ্যান্ড ফুটার অপশনে বা পেজের উপর এবং নিচের অংশে আমি সবগুলো তথ্য একবারে কিভাবে সংযুক্ত করব সেটা দেখাবো। এটা মূলত মেইল মার্জের একটি কাজ। তো এটা আমরা ওপেন করে নিলাম। আর এদিকে হচ্ছে ভোট সেন্টারের একটা তথ্য আমরা এক্সেল ফাইলে সেভ করে রেখেছি। এখান থেকে মূলত আমরা তথ্যগুলো নিয়ে নেব। তো প্রথমে আমাদের মেইলিংস ট্যাবে যেতে হবে। মেইলিংস ট্যাবে যাওয়ার পরে স্টার্ট মেইল মার্জ অপশনে যেতে হবে। তো আমরা স্টার্ট মেইল মার্জে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড এই অপশনটাতে ক্লিক করব। করার পরে এখানে ডান পাশে অপশন দেখাচ্ছে মেইল মার্জ। তো লেটার সিলেক্ট ঠিক আছে, নেক্সট ক্লিক করব। তো এখানে বলছে সিলেক্ট মেইল মার্জ সিলেক্ট স্টার্টিং ডকুমেন্টস। তো ইউজ দ্য কারেন্ট ডকুমেন্টস ঠিক আছে, দিয়ে নেক্সট করে দেব। এখন বলছে রেসিপিয়েন্টস, সিলেক্ট রেসিপিয়েন্টস, কাদেরকে আমরা পাঠাবো সেই তথ্য এখানে অ্যাড করব। তার মানে এটা আমরা এক্সেল ফাইলটাকে দেখাই দেবো। ব্রাউজ অপশনে যাব। ব্রাউজ অপশনে যাওয়ার পরে আমাদের এক্সেল ফাইলটা যেখানে সেভ করা আছে সেখানে যাব। এই যে ভোট সেন্টার এক্সেল ফাইল, এটা ওপেন করে নিয়ে নেব। তারপরে এক্সেল ফাইলে শিট 1 থেকে ডাটা নেব। ওকে, এখানে দেখাচ্ছে যে আমি কোনগুলো ডাটা ব্যবহার করব। তো আমাদের এখানে যেগুলো আছে ওকে করে দিলাম। এরপরে নেক্সট করে দেব। এখন যেটা বলছে এখানে আমরা করব যে রাইট ইওর লেটার। তো আমার রাইট ইওর লেটার লেখাই আছে। তো এখন আমরা যে ডাটাগুলো এখানে নিব সেই অপশনগুলো এখানে ইনক্লুড করব। তো এখানে আমার বিষয় হচ্ছে ভোট কেন্দ্রের নম্বর, নাম ও অবস্থান। তো আমরা জাস্ট মোর আইটেমে যাব। ডান পাশ থেকে রাইট ইওর লেটার অপশনে মোর আইটেমসে যাব। যাওয়ার পরে আমরা নেব হচ্ছে এখানে আমাদের সিরিয়াল নম্বর আছে, ওয়ার্ড নম্বর আছে, ইনস্টিটিউট আছে, বুথ আছে, ভোটার এরিয়া, ফ্র্যাকশন, ভোটার নম্বর, বুথ বোথ। তো আমাদের হচ্ছে ভোট কেন্দ্রের নম্বর হচ্ছে সিরিয়াল নম্বরই ভোট কেন্দ্রের নম্বর। এটা দেওয়ার পরে আমি এডিশনাল একটা কমা ব্যবহার করলাম, স্পেস দিলাম। আবার মোর আইটেমে যাব। যাওয়ার পরে ইনস্টিটিউট মানে ভোট কেন্দ্রের নাম ইনসার্ট করে দিলাম, সিলেক্ট করে ইনসার্ট করলাম। তারপর ক্লোজ বাটনে চাপ দিয়ে দিলাম। এই ডাটাটুকু এখানে ইনক্লুড ওকে হয়ে গেল। এবার ভোটার সংখ্যা, তো এখানে ভোটার সংখ্যা এখানে কার্সরটা নিলাম, নেওয়ার পরে মোর আইটেমে যাব। মোর আইটেমে যাওয়ার পরে এই যে ভোটার নাম্বার মানে ভোটার সংখ্যা, তো ভোটার নাম্বারটা ইনসার্ট করে দিলাম, ক্লোজ করে দিলাম। এবার বলছে যে সকল ভোটার এলাকার ভোটারগণ ভোট দিবেন। তো এখানে মাউস ক্লিক করলাম, মোর আইটেমসে গেলাম, যাওয়ার পরে ভোটার এরিয়া সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আর কি অপশন আছে, মোট বুথ বা ভোট কক্ষের সংখ্যা। আচ্ছা, ওখানে আমরা যেখানে তথ্যটা নিব সেখানে আমি কার্সরটা রাখলাম। রাখার পরে আবার মোর আইটেমসে যাব। যাওয়ার পরে বুথটা ইনসার্ট করে দিলাম। ওকে, তাহলে এখানে আর আমার ইনসার্ট নাই। আচ্ছা, নিচে আবার কিছু তথ্য ভোট কেন্দ্রের নাম ইনসার্ট আছে। তাহলে আমরা এখানে দুইটা অপশন ইনক্লুড করে নেব, সিরিয়াল নম্বর দিয়ে কমা দিয়ে স্পেস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আবার ইনস্টিটিউট ভোট কেন্দ্রের নাম ইনসার্ট করে দিলাম। ওকে, তো আমরা দেখে আমাদের এটা কীরকম আসছে। তো আমাদের মোটামুটি ইনফরমেশনগুলো আপ টু ডেট হয়ে গেছে। তো আমরা এখানে প্রিভিউ করি, প্রিভিউ ইওর লেটার। তো দেখেন এখানে আমাদের ভোট কেন্দ্রের নাম ও অবস্থান আসছে। প্রথম সেন্টার খুলনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটা চলে আসছে। এখানে ভোটার সংখ্যার হিসাব আছে। একটা পেজ আমরা মোটামুটি ঠিক মতো সাজানো হয়ে গেলে আমরা পরেরগুলো জেনারেট করে নিতে পারবো। তো নেক্সটে ক্লিক করে কমপ্লিট দ্য মার্জ ক্লিক করি। করার পরে এখানে প্রিন্ট অপশন আছে, ইন্ডিভিজুয়াল লেটার্স আছে। তো আমরা প্রিন্ট অপশন ব্যবহার না করে ইন্ডিভিজুয়াল লেটার্স করব, অল করে দেব।
ওকে, তো এখানে লেটার 1 সব চলে আসছে, একটা দুইটা, তো আমাদের 15টা সেন্টার আছে, এরকম 15টা পেজই চলে আসছে, যে 15টা পেজ 15 অফ 15। তার মানে এটা যদি আপনার 220টা সেন্টারও হয় বা ভোট কেন্দ্রে তালিকা অনুসারে আপনার যতগুলো সেন্টার আছে সেইগুলো সেন্টার একটা পেজ ডিজাইন করেই আপনি জেনারেট করে নিতে পারবেন। তো ধন্যবাদ। এটা মেইল মার্জের কাজ। মেইল মার্জের কাজগুলো সহজ এবং অনেক সুন্দর। তো এইভাবে কাজ করলে পারে মোটামুটি সহজে নিয়োগপত্রগুলো সেন্টার অনুসারে জেনারেট করে নেওয়া যাবে।